ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন। ড্যাফোডিলস গার্ডেনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে যে ভিডিওটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে হাজারি গোলাপ। দেখুন নামটার সঙ্গে কিন্তু গাছটির কিন্তু যথেষ্ট মিল আছে। আমরা যে অন্যান্য গোলাপ গাছগুলো দেখি তার সঙ্গে তফাৎ আছে গাছটির, যে গাছটির যে ফুল হয় থোকায় থোকায় ফুল হয়, অসংখ্য পরিমাণে ফুল হয়, প্রচুর পরিমাণে আপনি ফুল দেখতে পাবেন আপনার গাছটিতে, এবং সাইজে ছোট ছোট। অন্য যে গোলাপগুলো হয় অনেক বড় সাইজের, সেই থেকে তুলনায় অনেকটাই ছোট সাইজ, কিন্তু শেপটা অসাধারণ শেপের হয়। এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন থোকায় থোকায় কিন্তু এই হাজারি গোলাপটা হয়। তো হাজারি গোলাপ বলতে অনেক সংখ্যায় হয়, যে কারণে নামটা হাজারি গোলাপ। তো আপনি বিভিন্ন কালারের আপনি পেয়ে যাবেন নার্সারিতে, এবং আপনারা যারা এই গাছগুলো করতে চান তাদের জন্য আদর্শ সময় হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসটা। কারণ এই মাসে আপনারা কিন্তু গোলাপের শীতের সময়ের থেকে তুলনামূলকভাবে আপনারা কিন্তু অনেকটাই কম দামে কিন্তু পেতে পারেন নার্সারিতে, এবং আপনাদের পছন্দ মতো কিন্তু গাছ কিনতে পারেন। দেখুন আমি সেরকমই এখানে বেশ কিছু গোলাপ নিয়েছি, তার ভেতরে আপনাদের হাজারি গোলাপ আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখুন এটা লাল রঙের, খুব সুন্দর শেপ এবং সাইজ, কালারটা তো অবভিয়াসলি সুন্দর। এবং দেখুন ইয়েলো কালার, তো ইয়েলো কালারটাও শেপটা দেখুন, জাস্ট কয়েকদিন ফোটা হয়ে গেছে। আমি নার্সারি থেকে নিয়ে এসে দেখুন আমি গ্রো ব্যাগেই 7 দিন কিন্তু রেখে দিয়েছি, জাস্ট আমার বাগানের ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে। দেখুন তারপর আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটি শেয়ার করব একেবারে জৈব উপায়ে কিভাবে আমি পরিচর্যা করি এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাই, চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে দুটো গাছ আমি রিপোর্টিং করে দিয়েছি গ্রো ব্যাগ থেকে কেটে নিয়ে, এবং আমি কী কী মিডিয়া ইউজ করেছি এখানে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। চলুন সেটা দেখি। একেবারে জৈব মিডিয়াতে আপনারা 100% সফল হতে পারেন, এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা গাছ থেকে কিন্তু ফুল পেতে পারেন। তো জৈব মিডিয়ায় কীভাবে কেমনভাবে আমি গাছটা বসিয়েছি জাস্ট আপনাদের সঙ্গে সেটি কিন্তু শেয়ার করব। আপনারা অবশ্যই জৈব উপায়ে কিন্তু গাছ করুন। রাসায়নিক সারের প্রভাব একটু হেরফের হয়ে গেলে কিন্তু গোলাপ গাছ খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনাদের যারা রাসায়নিক সার পছন্দ করেন অবশ্যই রাসায়নিক সার নিয়ে একটা গোলাপ গাছের আমি রিসেন্ট একটা ভিডিও দেব, যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন। চলুন আমি যেহেতু জৈব উপায়ে আর কি গাছ করি এবং আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে সেটা আমি কিন্তু শেয়ার করব। নার্সারি থেকে নিয়ে এলাম হাজারি গোলাপ। ঠিক সাইজে ছোট্ট ছোট্ট হয়, ঠিক এরকম হয় দেখতে। দেখুন অসম্ভব সুন্দর হচ্ছে লুকটা, এবং এই যে শেপটা দেখুন দুর্দান্ত সাইজ। এটা ছোট ছোট ফুল হয়, খুব বড় ফুল হয় না, তবে অসম্ভব ভালো হয় দেখতে, এবং প্রচুর পরিমাণে কিন্তু একসঙ্গে কিন্তু ফুলগুলো হয় জাস্ট এরকম। দেখুন এখানে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা ডালে দেখুন কতগুলো ফুল, এবং শেপটা দেখুন অসম্ভব সুন্দর, প্রচুর পরিমাণে হয় ছোট্ট গাছ। দেখুন এখানে এই যে একটা লাল রং এবং ইয়েলো যেটা হলুদ রং, সেটা কিন্তু আমি নিয়ে এসেছি। এটা যেহেতু কয়েকদিন হয়ে গেল সেহেতু কালারটা একটু ফেড হয়ে গেছে এবং শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর শেপের ছিল। তো একটা ইয়েলো এবং রেড দুটো কালার আমি নিয়ে এলাম। এই দুটো কালার আমি দেখুন গ্রো ব্যাগে আছে, যেহেতু নার্সারি থেকে নিয়ে এসেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে রিপোর্ট করে দেব। এই কারণে আমি 8 ইঞ্চি সাইজের একটা দেখুন এই যে ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করি, অপূর্ব ফুল। আর যেটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের টব দরকার আমাদের। দেখুন এই টবটা হচ্ছে 3 দিকটা ফুটো আছে, মিডিলে এবং 2 সাইড বরাবর ফুটো আছে। তো আমরা এই ফুটোটা আমরা কিন্তু বন্ধ করব। তো আমার যেহেতু আগের মাটিটা তৈরি করা ছিল, জাস্ট আমি এই মাটিটাই কাজে লাগাবো। দেখুন খুব সুন্দর মাটি,
এই যে ঝুড়ো ঝুড়ো মাটি এবং অসম্ভব সুন্দর, এর মধ্যে আছে গোবর সার, গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট এবং লিফ কম্পোস্ট। দেখুন খুব সুন্দর এই যে কালো রঙের একদম মাটিটা আমি ঝুড়ো ঝুড়ো করে নেব এবং এটাই আমি কিন্তু কাজে লাগাবো। দেখুন এই যে এখানে যেহেতু 3টা ফুটো আছে, অতএব এই যে পলি প্যাকগুলো যেগুলো থাকে আমি ওয়ালের সাইডে কিন্তু এই রকম বরাবর আমি দিয়ে দেব। দিয়ে যেটা করব দেখুন, ওয়ালে আমি এটা দিয়ে এই যে খোলামকুচিটা আছে আমি কিন্তু এইভাবে একটা চাপা দিয়ে দেব, ঠিক এরকম, যাতে এটা সরে না যায়, কারণ জল দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মাটিটা বেরিয়ে আসবে, তাতে মাটিটা কমে যাবে এবং নোংরা হবে আর কি। তো এই কারণে আমরা এইভাবে আমরা কিন্তু এটা বন্ধ করে নেব। এই সাইডটাও ঠিক আমি এই একই রকমভাবে কিন্তু আমি বন্ধ করে নেব। দেখুন আচ্ছা, ড্রেনেজ সিস্টেমটা যেহেতু আমাদের খুব ভালো রাখতে হবে, সেহেতু এরকম করে একটা আমাদের কিন্তু করে নিতে হবে। এবার দেখুন এখানে দিয়ে দিব আমি মাটি। একদম ঝুড়ো ঝুড়ো মাটিটা, এবং এখানে যে গাছটা আছে গ্রো ব্যাগ থেকে, গ্রো ব্যাগটা কেটে নিলাম খুব সাবধানে। আচ্ছা, এইভাবে খুব সাবধানে দেখুন আমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। গাছটা একদম মিডিল বরাবর দিতে হবে যাতে সোজা থাকে। দেখুন খুব সুন্দরভাবে গাছটি কিন্তু সোজা আছে এবং মিডিল বরাবর কিন্তু আমাদের কিন্তু গাছটি কিন্তু বসাতে হবে। এইভাবে কিন্তু আমরা মাটিটা কিন্তু দিয়ে দেব। আমি এখনই কোনো খাবার দেব না, যেহেতু গাছটা এখন নতুন বসাচ্ছি। আমি 1 সপ্তাহ পর থেকে গোলাপের যে মিক্সড খাবার হয় সেই খাবারটা কিন্তু দিয়ে দেব। আপনারা এইভাবে কিন্তু হাজারি গোলাপ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আনতে পারেন। হাজারি গোলাপ কিন্তু খুব সত্যি সুন্দর হয় দেখতে, অসম্ভবই ভালো। এবং মাটিটা দেখুন খুব সুন্দর মাটি, কিন্তু এটা যেহেতু টবের মধ্যে ছিল, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি এবং একেবারে ঝুড়ো ঝুড়ো। যেহেতু আমি এখন কোনো খাবার দিচ্ছি না, ঠিক এইভাবে আর কি। এবং ফুটোটা আমাদের দেখতে হবে, হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু এইভাবে কিন্তু মাটিটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে সাইডে, না হলে এয়ার বাল্বের একটা সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু অনেক সময় একটা ফাঙ্গাস অ্যাটাক হলেও হতে পারে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু মাটিটা কিন্তু দিয়ে দিতে হবে। এবং আমরা কিন্তু 1 আঙ্গুল বা 1 ইঞ্চি পরিমাণ কিন্তু মাটিটা মানে টবটা খালি রাখবো, পুরো টব ভর্তি করে একদমই দেব না, কারণ আমাদের জল দিতে হবে, খাবার দিতে হবে, সেইটুকু জায়গা আমাদের কিন্তু রাখতেই হবে। আপনারা চাইলে অনেকে গ্লাভস ইউজ করতে পারেন। আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি, সেহেতু এক হাতে গ্লাভস পরে আমার কাজটা করতে অসুবিধা হয়, টবের মানে গাছ রিপোর্টিং থেকে শুরু করে সমস্ত কিছু, যে কারণে আমি কিন্তু গ্লাভসটা কিন্তু পরতে পারি না। তো দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা কিন্তু গাছটি কিন্তু ড্রেনেজ হোলটা খুব ভালো রেখে এবং মিডিয়াটা খুব ভালো রেখে আপনারা কিন্তু তৈরি করুন। আর আমি এখন যেটা করব দেখুন, আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এবং ছায়াযুক্ত স্থানে কিন্তু আমি টবটা রেখে দেব।